এদিকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগরে অন্তত ২ শতাধিক গ্রামের ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী। পাহাড়ি ঢলে সুরমা ও জাদুকাটা নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল সহ তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সদরের বিভিন্ন আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে ২ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে মৌলভীবাজারে টানা বৃষ্টিতে বেড়েছে সকল নদ নদীর পানি। একই সাথে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এতে নতুন নতুন জায়গা প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। এছাড়া ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের বেশিরভাগ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এই মুহূর্তে সুনামগঞ্জের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? দেখুন, গত দুদিন মুষলধারে বৃষ্টিপাতের পর আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, যার ফলে সুরমা নদীর পানি যে বৃদ্ধি পেয়েছিল সেটা এখন স্থিতি অবস্থায় আছে। আপনাকে যদি একটু দেখাই, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রায় ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখন সুরমা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের শুধু সুরমা নদী নয়, সুরমা নদীর ছাড়াও শাখা নদী, সীমান্ত নদী, জাদুকাটা, রক্তি, বৌলা এসব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার নতুন নতুন করে এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে তাহিরপুর উপজেলার কথা যদি বলি, তাহিরপুর উপজেলার প্রায় ২ শতাধিক গ্রাম এখন পানিবন্দী অবস্থায় আছে। ২ শতাধিক গ্রামের ৩.৫ লক্ষেরও অধিক মানুষ হবে এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছে। এই সব এলাকার শুধু বসত ভিটাই নয়, এখন উপজেলার প্রত্যেকটি গ্রামের যে গ্রামীণ সড়কগুলো রয়েছে, প্রত্যেকটি গ্রামীণ সড়ক ডুবে গেছে। মানুষের একটা চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। গতকালকে সারা রাতই বৃষ্টিপাত ছিল, একেবারে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। মুষলধারে একদিকে যেমন সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে, অন্যদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে। এই দুই জায়গায় বৃষ্টিপাত হওয়ার ফলে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকায় আমরা দেখেছি পানি প্রবেশ করতে শুরু করেছে। প্রধান যে জেলার যে অভ্যন্তরীণ যে প্রধান সড়ক, সেই সব সড়কও কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর এই ২ উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন আছে। সড়ক তলিয়ে যাওয়ায় মানুষের একটা চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিভিন্ন মানুষ আমরা দেখেছি আজকে সকালে যারা সুনামগঞ্জ জেলা সদর বা দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য, জরুরি কাজে যাওয়ার জন্য যারা বের হয়েছিল, তারা কিন্তু একমাত্র নৌকা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা দেখছে না। এতে করে বাড়তি অর্থ তাদের গুনতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর এই ২৪ ঘন্টা যদি আবারও বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হবে। যেমনটা বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে বারবারই বলা হচ্ছিল যে ৭২ ঘন্টা অর্থাৎ ৩ দিন আগ থেকে বলা হচ্ছিল ৭২ ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সেই অতি ভারী বর্ষণই সুনামগঞ্জে হয়েছে, যার ফলে নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নদী উপচে বিভিন্ন এলাকায় যাচ্ছে। আমি যদি জাদুকাটা নদীর কথা যদি বলি, জাদুকাটা নদী এই মুহূর্তে ৭৫ সেন্টিমিটার, বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জাদুকাটা নদী উপচে আমরা দেখেছি বিশ্বম্ভরপুর এবং তাহিরপুর এই ২ উপজেলার মধ্যে যে একটা সংযোগ সড়ক রয়েছে সেটা একেবারেই তলিয়ে গেছে, যার ফলে এই ২ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানি এই মুহূর্তে যদিও স্থিতি অবস্থা রয়েছে, কিন্তু পানি যে অবস্থায় আছে এই অবস্থায় মানুষের জন্য একটা উদ্বেগ, উৎকণ্ঠা হিসেবে কাজ করছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।